শোনাব ব্রহ্মচর্য ব্রতানুষ্ঠান পর্ব। আচার্যদেব সকালে শিষ্যদের নিয়ে নদীতে স্নান করে এসে বললেন, আজ আমি তোমাদের ব্রহ্মচর্য ব্রত আচরণ সম্বন্ধে বলবো। আজ থেকে শুরু হবে তোমাদের কঠোর কিচ্ছব্রত। ব্রহ্মচর্য পালন সাধনায় মোক্ষ লাভের একটি বিশেষ অনুষ্ঠান আছে। ধূমের দ্বারা যেমন অগ্নি, ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকে, তেমন কাম দ্বারা জ্ঞান আবৃত থাকে। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এইগুলি কামের বাসস্থান। ইন্দ্রিয়াদিকে বশীভূত করতে ব্রহ্মচর্য পালন করা কর্তব্য। ইন্দ্রিয়াদিকে জয় করতে হলে মনে করতে হবে ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি থেকে অতিশয় শ্রেষ্ঠ হলো আত্মা। ব্রহ্মচর্য পালন করলে যোগী সেই আত্মাকে দর্শন করতে সমর্থ হয়। ব্রহ্মচর্য পালনের জন্য তোমাদের নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে হবে। একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী কঠোর যোগ সাধনার সঙ্গে ব্রহ্মচর্যের ব্রতগুলি পালন করে। যোগীকে ব্রহ্মচর্যে সফলতা লাভ করার জন্য 8টি ব্রতানুষ্ঠান করতে হয়। সেগুলি হলো নক্তব্রত, একান্তরা, ত্রিরাত্র, পঞ্চাহ, নবরাত্র, দ্বাদশাহ, পক্ষাহ ও মাসাহ। এখন আমি তোমাদের এই ব্রতগুলি পালনের নিয়মগুলি বলবো। যেমন নক্তব্রত। নক্ততে সারাদিন উপবাসে থেকে যোগানুশীলন করতে হয়। সূর্য অস্ত গেলে নক্ষত্র দর্শন করে হবিষ্যান্ন অথবা ব্রহ্মচর্যে উপযুক্ত খাদ্য গ্রহণ করতে হয়। তারপরে একান্তরা ব্রত। একান্তরা ব্রত পালনের সময় একদিন ও এক রাত্রি উপবাস করে কঠোর যোগ সাধনা করতে হয়। তারপর দিন স্নানান্তে একবার হবিষ্যান্ন অথবা ব্রহ্মচর্যের উপযোগী খাদ্য গ্রহণ করতে হয়। ত্রিরাত্র ব্রত। ত্রিরাত্র ব্রততে যোগীকে ক্রমান্বয়ে 3 দিন 3 রাত্রি উপবাস করে কঠোর যোগ সাধনা করতে হয়। তারপর চতুর্থ দিন স্নানান্তে একবার হবিষ্যান্ন অথবা ব্রহ্মচর্যের অনুকূল খাদ্য গ্রহণ করতে হয়। পঞ্চাহ ব্রত। পঞ্চাহ ব্রত পালনে যোগীকে ক্রমান্বয়ে 5 দিন 5 রাত্রি উপবাস করে যোগানুশীলনের পর ষষ্ঠ দিবসে স্নানান্তে একবার হবিষ্যান্ন অথবা ব্রহ্মচর্যের উপযোগী খাদ্য গ্রহণ করতে হয়। শেষ হচ্ছে নবরাত্র ব্রত। নবরাত্র ব্রত পালনে যোগীকে ক্রমান্বয়ে 9 দিন 9 রাত্রি উপবাস করে যোগশীলন করতে হয়। তারপর 10ম দিনে স্নানান্তে একবার হবিষ্যান্ন অথবা ব্রহ্মচর্যের উপযোগী খাদ্য গ্রহণ করতে হয়। ধন্যবাদ।